ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে বারবার সতর্ক করেছিলেন, বলেছিলেন ঈশ্বরের দোহাই লাগে এই কাজটি করবেন না, কিন্তু কেউ শোনেননি। কোন কাজটি জানেন তো? সময় 5 মে 2026। গণমাধ্যম বলছে হাম আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে 311 জন শিশু। এটা রিপোর্টেড সংখ্যা, আনরিপোর্টেড মৃত্যু আছে যার খবর চিকিৎসা কেন্দ্র বা গণমাধ্যম পর্যন্ত পৌঁছায়নি। তবে এখানেই থামেনি কিন্তু এই মৃত্যুর সংখ্যা প্রতি মুহূর্তে তা বাড়ছে। অথচ এই মৃত্যু যাতে না ঘটে 2025 সালে তৎকালীন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে বারবার সতর্ক করেছিলেন, বলেছিলেন ঈশ্বরের দোহাই লাগে এই কাজটি করবেন না, কিন্তু কেউ শোনেননি। কোন কাজটি জানেন তো? উন্মুক্ত দরপত্রে টিকা কেনার সিদ্ধান্তটি না নিতে অনুরোধ করেছিলেন ফ্লাওয়ার অন্তর্বর্তী সরকারকে। আর এখন দৈনিক প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে ইউনিসেফের ভারপ্রাপ্ত বাংলাদেশ প্রতিনিধি স্ট্যানলি গুয়াইভুয়া জানিয়েছেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে ইউনিসেফের মাধ্যমে হাম রুবেলার টিকা সংগ্রহ করত, যার অর্থায়ন করত গ্যাভি ও সরকার। কিন্তু 2025 সালে অন্তর্বর্তী সরকার এই ব্যবস্থা থেকে সরে গিয়ে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে টিকা কেনার সিদ্ধান্ত নেয়। ইউনিসেফ জানিয়েছিল এই প্রক্রিয়ায় সর্বোচ্চ 12 মাস সময় লাগতে পারে টিকা কিনতে। সেই সতর্কবার্তা উপেক্ষিত হয়। দরপত্র প্রক্রিয়া আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যায়, শেষ হয় টিকার মজুদও। 2025 সালে মাত্র 59% যোগ্য শিশু হামের টিকা পেয়েছিল। এই তথ্য জানিয়েছিল সরকারি ওয়েবসাইট, পরে সেটা তারা সরিয়েও ফেলে। 2024 সাল থেকে পিছিয়ে আসা হাম রুবেলার সম্পূরক টিকাদান ক্যাম্পেইনটি শেষমেশ বাতিল করে অন্তর্বর্তী সরকার। জাতীয় টিকাদান পরামর্শ কমিটি 1.5 বছর আগেই সতর্ক করেছিল টিকা না দিলে হাম ফিরবে। সতর্কতা এসেছিল আন্তর্জাতিক মহল থেকেও। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান বলছিল এর পরিণাম হবে মৃত্যু, কিন্তু কথা কানে নেয়নি অন্তর্বর্তী সরকার। এই দায় শুধু অন্তর্বর্তী সরকারকে নয়, বর্তমান সরকারকেও দিতে চান বিশেষজ্ঞরা। তারা বলছেন ফেব্রুয়ারির মাঝামাঝি বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসে, মার্চেই হামের তীব্র বিস্তার দেখা দেয়। তবু জরুরি টিকাদান ক্যাম্পেইন শুরু করতে সময় লাগে প্রায় 1.5 মাস। নতুন স্বাস্থ্যমন্ত্রী মার্চে উন্মুক্ত দরপত্র পদ্ধতি বাতিলের নির্দেশের পর এপ্রিলে আবার ইউনিসেফের মাধ্যমে টিকা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ততদিনে সময় পার হয়ে গেছে 50 দিন, 311টি শিশু মারাও গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অতীত সরকারগুলোর ব্যর্থতাকে জীবন বিনাশকারী এবং ক্ষমার অযোগ্য অপরাধ বলে আখ্যা দিয়েছেন। কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, ক্ষমতায় আসার পর সংকট দৃশ্যমান হওয়া সত্ত্বেও বিএনপি সরকারের প্রতিক্রিয়া যথেষ্ট দ্রুত ছিল কি?